সো হে এভরিওয়ান, তোমরা তো দেখতেই পেলে যে গাড়ি থেকে সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে, মানে সবাই এখানে হেঁটে যাচ্ছে। আর সামনেই বালিরঘাট, আর এখানে একটা দুর্ঘটনা ঘটে যাওয়াতেই মানুষকে সত্যি খুব বিপদের সম্মুখীন হতে হচ্ছে। গাইস, তোমরা জাস্ট দেখো এখানে কত ভিড়। আর এই উপরের যে ব্যারিকেডটা আছে না, সেই ব্যারিকেডটা হয়তো বা কালকে রাত্রে কোনো বড় গাড়ি গিয়েছে আর এটা বসে গিয়েছে। বসে যাওয়ার কারণে এখানে কোনো বাস বা লরি কোনো কিছুই যেতে পারছে না। আর সেই কারণে হয়তো বা অটো, টোটো, বাইক এগুলোকে ওখানে থামানো হয়েছে। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এইটা নিয়ে আসা হয়েছে। এটা দিয়েই এবার মানে এই গাড়িটা দিয়েই তুলবে হয়তো বা এই ব্যারিকেডগুলোকে। আমি ঠিকঠাক বলতে পারছি না। তো তোমরা দেখো কত ভিড় এখানটায়। শেষ পর্যন্ত ব্যারিকেডটাকে সরিয়ে নেওয়া হলো। তারপরে এবার তো দেখতে পাচ্ছ রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। আর এদিকে অনেক মানুষ, সামনেও অনেক মানুষ। এই মানুষগুলো গাড়ি থেকে নামিয়ে দেওয়াতে এদের বিপত্তি হয়ে গিয়েছে, সবাইকে হেঁটে যেতে হচ্ছে। আর আমরাও অবশ্য নেমে গিয়েছিলাম এদিকটাতে। তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে এটা ক্লিয়ার হওয়ার পরে যাচ্ছি, তোমরা তো দেখতে পাচ্ছ। আর দেখো কতটা ভিড় সামনে মানুষ, মানে কি বলবো, কিছু বিপদ ঘটলে যে থামবে তা না। যখন মানে কি বলবো, থামাথামি মানে কোনো কথাই না। মানুষ এখানে ভাবছে কি যে তাদের সময়ের মূল্যটাই বেশি জীবনের থেকে। সো ব্যারিকেডটা তুলে নেওয়ার পরে এখানে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। আর এটা আমরা মামার বাড়িতে গিয়েছিলাম, তাই বালিরঘাটে এসে এরকম হয়ে গিয়েছে। তারপরে তো ওখানে তো তোমরা দেখলেই যে অটো থেকে নেমে গিয়েছি। তারপরে আবার আর একটা অটোতে চেপে গিয়েছি, এখান থেকে ডোমকল যাব, ডোমকল থেকে আবার গড়াইমারিতে। তো তোমরা তো দেখতে পাচ্ছ এখানে এখনও অনেকটা ভিড়, সামনে ক্লিয়ার হতে অনেক সময় লাগবে। আর বড় গাড়িগুলো তো এখানে এঙ্গেজ করে দাঁড়িয়ে আছে, তার জন্য বাইকেরও যেরকম চাপ সেরকম লরি, বাস, টোটো, অটো সব রকমই ভিড়। তো ভয়ের মধ্যে দিয়েই সবাই যাচ্ছিল যে যাই হোক এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, আবার হয়তো বা ওই রকম কিছু সম্মুখীন করতে হলো আজকে। তো মানুষের মনে ভয়ও ছিল, আবার তাদের কর্মজীবনের ব্যস্ততাও অনেক ছিল। আর এখানে দেখতেই তো পাচ্ছ অনেক মানুষ জমেছে দেখার জন্য। আর বুঝতে তো পারছো এখন মানুষের কাজে যাওয়ার জন্য কতটাই মানে ব্যস্ত হয়ে পড়ে। তো তোমরা তো দেখতে পেলে এতটা ভিড় উপক্রম করে আমরা চলে এসেছি ইসলামপুর ব্রিজে। আর এইখানেও মানে কি বলবো, যতটা সামনে যাচ্ছি ততটা সামনে যেতে যেতে দেখছি যে মানে জ্যাম কোথা থেকে হয়েছে। একেবারে কি বলবো, মনে হচ্ছে যে দমকল থেকেই এরা মানে লাইন লাগিয়ে দিচ্ছে, এরকম মনে হচ্ছে। যতই যাচ্ছি ততই রাস্তা ফুরোচ্ছে না, ততই মানুষ ফুরোচ্ছে না, ততই মানুষের ভিড় ফুরোচ্ছে না। এখানে তো আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। আর তোমরা তো আমার মুখ দেখলেই বুঝতে পারবা যে কেমন লাগছে আমার। যেমন রোদ গরম তেমনি ভিড় কেমন লাগে। যাই হোক, এবার এত ভিড়, এত মানুষজন, এত গাড়ি, এত সব কিছু জিনিস মানে উপক্রম করে আমরা এবার যাচ্ছি বাড়ি।